ট্যাবের টাকা গায়েবে এবার মালদায় সিট গঠন করা হলো। অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে সিট গঠন করা হলো। ট্যাবের টাকা গায়েবে মালদায় 5টি অভিযোগ দায়ের হয়েছে। 193 জন পড়ুয়ার টাকা চলে গেছে অন্য অ্যাকাউন্টে। ইতিমধ্যেই একাধিক সন্দেহজনক অ্যাকাউন্ট ফ্রিজও করা হয়েছে। কথা বলবো সেবক আমাদের প্রতিনিধির সঙ্গে। সেবক, ইতিমধ্যেই সিট গঠন করা হয়েছে, সিট কিভাবে কাজ করছে, কিভাবে তদন্ত এগোচ্ছে? একদমই, দেখো আমরা গত দুদিন ধরেই মালদহের ট্যাব কেলেঙ্কারির খবর দেখাচ্ছি এবং তার আপডেটও জানাচ্ছি। এই মুহূর্তে যেটা জেলা পুলিশ সূত্রে খবর, যে সিট গঠন করা হলো এই ট্যাব দুর্নীতির কাণ্ডে। আমরা দেখেছি গত দুদিনে মালদা থেকে 5 জন গ্রেপ্তার হয়েছে, কিন্তু সবই এখন পর্যন্ত যেগুলি গ্রেপ্তার সব কিন্তু পূর্ব বর্ধমান জেলার এই ট্যাব দুর্নীতির রিলেটেড কেসেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যদিও মালদা পুলিশ সেখানে অ্যাসিস্ট করে। আর মালদাহের যে 193 জনের পড়ুয়ার অন্য অ্যাকাউন্টে টাকা চলে গিয়েছে, সেক্ষেত্রে তদন্ত দল গঠন করা হলো। এসআইটি নেতৃত্বে থাকছেন অতিরিক্ত পুলিশ সুপার মালদহের সম্ভব জৈন, এর পাশাপাশি ডিএসপি ডিআইবি এবং আইসি সাইবার ক্রাইম পিএস, তাদেরকে নিয়ে 3 সদস্যের সিট গঠন করা হয়েছে। তারা দৈনিক আলোচনার মাধ্যমে তদারকি করছেন এই তদন্তের। ইতিমধ্যেই 180টিরও বেশি অ্যাকাউন্ট যেগুলিকে ফ্রিজ করে দেওয়া হয়েছে, সেই অ্যাকাউন্টের সম্পর্কে ব্যাংকগুলি থেকে তথ্য আনানোর কাজ চলছে। সেই তথ্য খতিয়ে দেখবে এই সিটের সদস্যরা এবং আইপি অ্যাড্রেস থেকে লোকেশন ট্র্যাক করে কারা এই অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছে, সেই টাকা কিভাবে উদ্ধার করে আনা যায় সেই চেষ্টা যেমন হবে, একই সঙ্গে অ্যাকাউন্টগুলিকে চিহ্নিত করে এগুলি কিভাবে ব্যবহার করা হয়েছে তা খতিয়ে দেখে এর পিছনে কে বা কারা আছে তাদেরকে গ্রেপ্তার করা, অর্থাৎ চক্রের জাল গোটানোরও চেষ্টা হবে, এমনটাই জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন। আমরা ইতিমধ্যেই জেনেছি মালদহের গতকাল আমরা দেখেছি 13টি অ্যাকাউন্ট এমন রয়েছে যেগুলি ভিন রাজ্য থেকে অপারেট করা হয়েছে। এর মধ্যে ঝাড়খণ্ডের 7টি, ছত্তিশগড়ের 5টি, উড়িষ্যার একটি অ্যাকাউন্ট রয়েছে। সেই অ্যাকাউন্টগুলিও ফ্রিজ করা হবে, অর্থাৎ লেনদেন বন্ধ করা হবে। আর গতকালই আমরা যে তথ্য জানিয়েছিলাম, উল্লেখযোগ্য তথ্য, যে প্রায় অর্ধেক অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা তুলে নেওয়া হয়েছে। একদমই সেবক।